একজন গর্ভবতী নারী একা একটি খেজুর গাছের ছায়ায় প্রসব বেদনা শুরু হয়ে ক্রমেই তা তীব্রতর হচ্ছিল। কিন্তু প্রসব বেদনার চেয়ে বেশি তিনি চিন্তিত ছিলেন তার পরিস্থিতি নিয়ে, কারণ তার ভয় ছিল যে তার লোকেরা তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলবে যখন তিনি তার লোকদের কাছে ফিরবেন। যে শিশুটিকে তিনি গর্ভে ধারণ করছিলেন সে কোনো সাধারণ শিশু ছিল না। একটি অলৌকিক ঘটনা হিসেবে শিশুটিকে পিতাবিহীনভাবে সৃষ্টি করা হয়েছিল। হ্যাঁ, তিনি গর্ভবতী হয়েছিলেন এমনকি যখন কোনো পুরুষ তাকে স্পর্শ করেনি, এবং এখন তিনি প্রস্তুত ছিলেন এই শিশুর জন্ম দিতে, এবং তার লোকেরা তাকে বিশ্বাস করবে না এবং মিথ্যা অভিযোগ আনবে। তাহলে এই শিশুটি কে ছিল যে এত অলৌকিকভাবে সৃষ্টি হয়েছিল? যিনি পিতাবিহীনভাবে জন্মগ্রহণ করেছিলেন, যিনি মৃতদের জীবিত করতেন আল্লাহর অনুমতিতে, যিনি নিরাময় অযোগ্য রোগ নিরাময় করতেন, যিনি জন্মান্ধদের চোখ খুলে দিতেন, এবং যিনি স্বর্গে উত্তোলিত হয়েছিলেন। মারিয়ামের পুত্র পবিত্র যিশু মসিহ, যিনি ঈসা আলাইহিসসালাম নামেও পরিচিত। যদিও তিনি ইসলাম ও খ্রিস্টান উভয় ধর্মেই গ্রহণযোগ্য, তার কাহিনী ভিন্নভাবে বলা হয়েছে এই দুই ধর্মে। আজ আমরা এই কাহিনী অনুসন্ধান করব কুরআন ও বাইবেলের দৃষ্টিকোণ থেকে, এবং তাদের সাদৃশ্য ও পার্থক্য তুলনা করব। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি। মরিয়ম, যিনি মেরি নামেও পরিচিত, আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুক, জন্মের আগেই তার মা হান্না বলেছিলেন যদি তার একটি সন্তান হয় তিনি তাকে উৎসর্গ করবেন জেরুজালেমের পবিত্র তীর্থস্থানে বাইতুল মাকদিসে। এটি কোরআনে এভাবে উল্লেখ করা হয়েছে, যখন ইমরানের স্ত্রী বললেন, হে আমার প্রতিপালক, আমি আমার গর্ভের সন্তানকে আপনারই খিদমতে উৎসর্গ করলাম, সুতরাং আপনি তা কবুল করুন, আপনি অবশ্যই সর্বশ্রোতা সর্বজ্ঞানী। যখন হান্না এই দোয়া করেছিলেন তিনি মূলত একটি পুত্র সন্তানের আশা করছিলেন, কিন্তু তার পরিবর্তে তিনি কন্যা সন্তান লাভ করেন। প্রথমে মনে হচ্ছিল আল্লাহ তার দোয়া কবুল করেননি, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কবুল করেছিলেন আরও সুন্দর উপায়ে। মেয়ে হওয়া সত্ত্বেও মারিয়ামকে তার মা বাইতুল মাকদিসে দান করেন। একটি কন্যাকে এমন স্থানে উৎসর্গ করা ছিল একদমই ব্যতিক্রম, শোনা যায়নি আগে। সেখানে মারিয়াম আল্লাহর ইবাদতে দিনরাত অতিবাহিত করতেন। তার দেখাশোনার দায়িত্বে ছিলেন তার খালু নবী জাকারিয়া আলাইহিসসালাম, যিনি বাইবেলে জাকারিয়া নামে পরিচিত। তিনি মারিয়ামের প্রতি ছিলেন খুবই সহানুভূতিশীল। একদিন যখন মারিয়াম সাধারণভাবে ইবাদতে নিয়োজিত ছিলেন, তখন হঠাৎ তিনি তার সামনে একজন পুরুষকে দেখতে পেলেন। ভীষণ ভয়ে তার হৃদয় আতঙ্কে পূর্ণ হয়ে ওঠে। তিনি আশঙ্কা করলেন লোকটি তার ক্ষতি করতে পারে। তিনি বললেন, আমি তো আপনার কাছ থেকে সর্বাধিক দয়ালুর আশ্রয় প্রার্থনা করছি, যদি আপনি আল্লাহকে ভয় করেন। কিন্তু যিনি তার সামনে দাঁড়িয়েছিলেন তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন একজন ফেরেশতা, তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তিনি ছিলেন জিব্রাইল আলাইহিসসালাম, যিনি বাইবেলে গ্যাব্রিয়েল নামে পরিচিত। মারিয়াম যেন না ভয় পান সেজন্য তিনি মানব আকৃতিতে এসেছিলেন, এবং এসেছিলেন সুসংবাদ দিতে। একটি শান্ত এবং আশ্বাসদায়ক কণ্ঠে তিনি বললেন, আমি আপনার প্রতিপালকের পক্ষ থেকে একজন পবিত্র পুত্র দানের জন্য এসেছি। তিনি বললেন, কিভাবে আমার পুত্র হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই? তিনি বললেন, তেমনই হবে। আপনার প্রতিপালক বলেন, এটি আমার জন্য সহজ, আর আমরা তাকে বানাবো মানুষের জন্য একটি নিদর্শন ও আমাদের পক্ষ থেকে রহমত হিসেবে, এবং এটি ইতোমধ্যেই স্থির হয়ে গেছে। এইভাবেই ঈসা আলাইহিসসালামের সুসংবাদ দেওয়া হয়েছিল। সর্বশক্তিমান আল্লাহ স্থির করেছিলেন যে তিনি পিতাবিহীনভাবে জন্ম নেবেন। আল্লাহর পক্ষে এটা খুবই সহজ। যেমন তিনি প্রথম মানব নবী আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন বিনা পিতামাতায়, তেমনিভাবে তিনি ঈসা আলাইহিসসালামকে পিতাবিহীনভাবে সৃষ্টি করবেন। এবং কেবল একজন পবিত্র নারী মারিয়াম এই পবিত্র দায়িত্ব নিতে পারতেন। মারিয়ামের গর্ভধারণের কাহিনী প্রায় একইভাবে বাইবেলেও বলা হয়েছে, তবে বিস্ময়করভাবে কেউই তার গর্ভধারণকে অস্বাভাবিক মনে করেনি বা প্রশ্ন তোলেনি। যেখানে কুরআনের বর্ণনা অনুযায়ী এটি ছিল মারিয়ামের জন্য একটি বড় পরীক্ষার সূচনা। দিনগুলো কেটে গেল এবং প্রসবের সময় ঘনিয়ে এলো, কিন্তু তিনি কিভাবে তার লোকদেরকে বোঝাবেন? তিনি কিভাবে প্রমাণ করবেন? এইসব আবেগ উত্তেজনার ঝড় নিয়ে তিনি সবার কাছ থেকে দূরে একটি নির্জন স্থানে চলে গেলেন, এবং এখন প্রসবের সময় এসে গেছে। ব্যথায় তিনি এসে দাঁড়ালেন একটি খেজুর গাছের গোড়ায়। চরম উদ্বেগ ও দুঃখে আচ্ছন্ন হয়ে তিনি বললেন, হায়, যদি আমি এর আগে মারা যেতাম এবং সবাই আমায় ভুলে যেত। আপনি কি কল্পনা করতে পারেন সেই ভয়? সন্তান প্রসবের যন্ত্রণার চেয়ে বেশি তিনি চিন্তিত ছিলেন মানুষ তার সম্পর্কে কি বলবে তা নিয়ে। তখন জিব্রাইল তার নিচে থেকে ডাক দিলেন, দুঃখিত হবেন না, আপনার প্রতিপালক আপনার পায়ের কাছে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন। খেজুর গাছের কাণ্ডটা আপনার দিকে নাড়ুন, তখন এটি আপনার উপর পাকা তাজা খেজুর ফেলবে। সুতরাং খান, পান করুন এবং চোখ শীতল করুন, খুশি থাকুন। তারপর যদি আপনি কোনো মানুষকে দেখেন বলবেন, আমি সর্বাধিক দয়ালুর উদ্দেশ্যে রোজা রাখার মানত করেছি, সুতরাং আমি আজ কারোর সঙ্গে কথা বলবো না। মারিয়ামের যে দুঃখ কষ্ট ছিল, যেভাবে তার প্রসব সম্পন্ন হয়েছিল এবং তার লোকেরা কিভাবে তাকে গ্রহণ করেছিল ও প্রতিক্রিয়া কেমন ছিল তা কোরআনে উল্লেখ আছে, কিন্তু বাইবেলে এই অংশের কাহিনী বলা হয়নি, এবং সেখানে এমন কোনো পরিবেশ ছিল না যেখানে মানুষ এই ঘটনাকে অসাধারণ মনে করত। আপনি যদি ভেবে দেখেন তাহলে কি এই ব্যাপারটি নিয়ে বদনাম ছড়াতো না? এখন চলুন দেখি এই প্রক্রিয়ার সময় কি ঘটেছিল। তারা তাকে এমন একটি গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত করছিল যার সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। তার নিষ্পাপতা প্রমাণ করা প্রয়োজন ছিল, এবং তাকে এই ভয়ঙ্কর অপবাদ থেকে রক্ষা করতে হতো।
আল্লাহর নির্দেশে তিনি শিশুটির দিকে ইঙ্গিত করলেন। তারা বিস্ময়ে চমকে উঠে বলল, আমরা কিভাবে কথা বলবো একটি দোলনায় থাকা শিশুর সঙ্গে? কিন্তু একটি বিষয় তারা জানত না, সে ছিল আল্লাহর মনোনীত এক বান্দা। তখন সেই দোলনায় থাকা ঈসা কথা বলা শুরু করলেন, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। সবাই বিস্মিত হয়ে গেল শিশুর মুখে কথা শুনে। তবে ঈসার দোলনায় কথা বলার এই ঘটনাটি বাইবেলে উল্লেখ নেই। তাহলে বাইবেলে কাহিনী কিভাবে এগোয়? ইসলাম ও খ্রিস্ট ধর্ম অনুযায়ী ঈসা তখন জন্মগ্রহণ করেছেন এবং এটি ছিল একটি হুমকি রাজা হিরোদের জন্য, যিনি সেই অঞ্চলের রাজা ছিলেন। বাইবেলের বর্ণনা অনুযায়ী মেজাই বা সেই সময়কার জ্যোতিষীরা এসে জিজ্ঞেস করল, ইহুদিদের রাজা হিসেবে জন্মগ্রহণকারী তার অবস্থান কোথায়? আমরা তার তারা উদয় হতে দেখেছি এবং তাকে সেজদা করতে এসেছি। আর যখন রাজা একথা শুনলেন, তিনি বিচলিত হয়ে পড়লেন। ক্ষমতা হারানোর আশঙ্কায় সে নিষ্ঠুর রাজা এক ভয়ানক আদেশ জারি করলেন, যা ছিল মুসা আলাইহিসসালামের কাহিনীর মতো। বেতেলহেম ও আশেপাশের এলাকায় সব পুরুষ শিশু যাদের বয়স 2 বছরের নিচে তাদের হত্যা করা হবে। কিন্তু একজনের কথা রাজা হিরোদ ভুলে গিয়েছিল, যদি আল্লাহ তার বান্দার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেন তবে কেউ তাতে বাধা দিতে পারে না। কিন্তু ঈসা কিভাবে রক্ষা পেলেন? বাইবেলে উল্লেখ আছে, মারিয়াম একজন যুবক জোসেফের সঙ্গে বাগদান করেছিলেন। তবে ইসলামী সূত্রগুলোতে এমন কোনো ব্যক্তি বা বাগদানের কথা নেই। মেথিউর গসপেল অনুযায়ী রাজা হিরোদের আদেশের কিছু আগে একজন ফেরেশতা জোসেফের স্বপ্নে এসে বললেন, উঠো, শিশুটিকেও তার মাকে সঙ্গে নিয়ে মিশরে পালিয়ে যাও। তাই ঈসা কিছু সময় মিশরে অবস্থান করেন। এরপর রাজার মৃত্যুর পর তারা ফিরে এসে নাসেরেতে বসবাস করতে থাকেন। তাহলে ঈসা আলাইহিসসালামের নবুয়তের দায়িত্ব কিভাবে শুরু হলো? সেই সময় পর্যন্ত তিনি আধ্যাত্মিকভাবে পরিপক্ক হয়ে উঠছিলেন এবং 30 বছর বয়সে পৌঁছেছিলেন। তখন তিনি সেই আধ্যাত্মিক পরিপক্কতা অর্জন করেন, যার মাধ্যমে তিনি মানুষকে চিরন্তন জীবনের সুসংবাদ দিতে পারেন এবং আল্লাহর ওহী পৌঁছাতে পারেন। ইসলামী মতে তার নবুয়ত শুরু হয় যখন জিব্রাইল তার কাছে ওহী নিয়ে আসেন। কুরআনে জিব্রাইলের আরেক নাম হল রুহুল কুদস, অর্থাৎ পবিত্র আত্মা। তবে বাইবেলের বর্ণনা অনুযায়ী ব্যাপটিজমের পর ঈসাকে পবিত্র আত্মা নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে তিনি 40 দিন অবস্থান করেন এবং শয়তানের দ্বারা পরীক্ষিত হন। বাইবেলে এইভাবে বলা হয়েছে, শয়তান তাকে একটি উঁচু স্থানে নিয়ে গেল এবং তাকে এক মুহূর্তে পৃথিবীর সব রাজ্য দেখালো এবং সে বলল, আমি তোমাকে এই সব রাজ্য ও তাদের গৌরব দিব। এগুলো আমাকে দেওয়া হয়েছে আর আমি যাকে খুশি দিতে পারি। তুমি যদি আমাকে সেজদা করো তবে সবই তোমার হবে। ঈসা উত্তর দিলেন, লিখিত আছে, তোমার প্রভু আল্লাহকে উপাসনা করো এবং শুধুমাত্র তারই সেবা করো। আপনিও কি এটি অদ্ভুত মনে করেন না? বাইবেলের মতে ঈসা শয়তানের দ্বারা এক পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। এটা মানে তিনি এমন একজন ছিলেন যাকে পরীক্ষা করা যেতে পারে, যেমন আপনিও আমি। কিন্তু যদি তিনি খ্রিস্টান ধর্মমতে ঈশ্বর হন, তাহলে তাকে কিভাবে পরীক্ষা করা সম্ভব? আর শয়তান তো তার প্রকৃতি জানার কথা, তাই না? তাহলে সে কেন তাকে বিভ্রান্ত করার চেষ্টা করত? তবুও আমরা দেখি বাইবেলে শয়তান তা করার চেষ্টা করেছে। কিন্তু যেমনটি আমরা দেখেছি, ঈসার জবাব ছিল স্পষ্ট। তিনি বলেছিলেন তিনি কখনো শয়তানকে উপাসনা করবেন না, বরং শুধু আল্লাহকেই উপাসনা ও সেবা করবেন। তিনি জোর দিয়ে বলেছিলেন, সম্পদ হোক কিংবা শয়তান বা অন্য কোনো সৃষ্টি উপাসনার যোগ্য নয়। বাইবেল বলে শয়তান তাকে 40 দিন ধরে প্রলোভন দেখিয়েছিল। হ্যাঁ, 40 দিন, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়। পরে ঈসা গলিলিতে ফিরে যান আর তিনি দেখলেন তার নিজের জাতি বনি ইসরায়েলই শয়তানকে দেওয়া তার সেই জবাবের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তারা এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল যে তারা আল্লাহর আদেশের উপরে নিজেদের পার্থিব স্বার্থকে প্রাধান্য দিত। এমনকি সুযোগ পেলেই তাদের নবীদের হত্যা করতেও দ্বিধা করত না। ঈসা যেহেতু তাওরাতের জ্ঞানও লাভ করেছিলেন, তাই তিনি দাঁড়িয়ে যেতেন তাদের বিরুদ্ধে, যারা ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করত, এবং সাহসের সঙ্গে স্মরণ করিয়ে দিতেন তাদের সেই বিধান ও আয়াতগুলো যা তাদের স্বার্থের বিরুদ্ধে যেত। তার ভাষণ ও বক্তব্য মানুষের উপর গভীর প্রভাব ফেলত, তাদের মনোযোগ আকর্ষণ করত এবং তারা মনোযোগ দিয়ে তা শুনত। তবে বাইবেল একটি ভিন্ন বর্ণনা দেয় তার নবুয়তের শুরু নিয়ে। ঈসাকে ব্যাপটাইজ করা হয়েছিল জর্ডান নদীতে নবী ইয়াহিয়া দ্বারা, যিনি বাইবেলে জন দ্য ব্যাপটিস্ট নামে পরিচিত। যখন ঈসা পানির ভেতর থেকে উঠছিলেন, তখন পবিত্র আত্মা একটি পায়রার মতো আকৃতিতে তার উপর অবতরণ করল। এখন তিনি তার আগের নবীদের কাজ চালিয়ে যাবেন। কুরআনে আল্লাহ বলেন, অতঃপর তাদের পথ ধরে আমি আমার রসুলদেরকে পাঠিয়েছিলাম। অতঃপর তাদের পেছনে আমি মারিয়াম পুত্র ঈসা আলাইহিসসালামকে পাঠিয়েছিলাম আর তাকে দিয়েছিলাম ইনজিল। আর যারা তাকে অনুসরণ করেছিল তাদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়ামায়া। তিনি মানুষকে হালাল বিষয়ের দিকে পথ প্রদর্শন করতেন, হারাম থেকে সতর্ক করতেন এবং আল্লাহর ইবাদতের কথা স্মরণ করিয়ে দিতেন। চলুন এখন একটি উদাহরণ দিয়ে কল্পনা করি তার সেই কথোপকথনগুলো। একদিন একজন স্ক্রাইব অর্থাৎ একজন ধর্মীয় পণ্ডিত ঈসার কাছে এসে একটি প্রশ্ন করলেন। গসপেল অফ মার্কে অংশটি এভাবে বর্ণিত, সব বিধানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি। ঈসা উত্তরে বললেন, হে ইসরায়েল, শোনো, আমাদের প্রভু আল্লাহ তিনি একমাত্র। তোমার প্রভু আল্লাহকে ভালোবাসো তোমার পুরো হৃদয় দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত চিন্তা দিয়ে এবং তোমার সমস্ত শক্তি দিয়ে। ভালো বলেছেন শিক্ষক, লোকটি জবাব দিল, আপনি ঠিক বলেছেন যে আল্লাহ একমাত্র এবং তিনি ছাড়া আর কেউ নেই। এখন এটি মূলধারার খ্রিস্টান মতবাদের তুলনায় কিছুটা অপ্রত্যাশিত নয় কি? স্মরণ করুন ঈসা শয়তানকে কি বলেছিলেন। এখানেও কি তিনি একই কথাটি জোর দিয়ে বলছেন না? আমাদের প্রভু আল্লাহ তিনি এক, মানে তিনি আপনারও প্রভু এবং আমারও প্রভু। এবং এই বিশ্বাসটি বাইবেলে
এই কথার মাধ্যমে আরও দৃঢ়ভাবে বলা হয়েছে, তিনি ছাড়া আর কেউ নেই। একইভাবে কুরআনে ঈসা তার জাতিকে একটি সত্য বলেছিলেন, নিশ্চয়ই আল্লাহ আমারও প্রভু এবং তোমাদেরও প্রভু, অতএব তাকেই উপাসনা করো, এটাই সরল পথ। প্রত্যেক রাসূলই তাদের জাতির কাছে প্রেরণের সময় মুজিজা সহ প্রেরিত হয়েছেন, আর সব নবীর মতোই ঈসারও মুজিজা ছিল, যা উভয় কিতাব কুরআন ও বাইবেলেই উল্লেখ আছে। তবে এদের মধ্যে কিছু উভয় কিতাবে একরকম, আবার কিছু প্রত্যেক কিতাবের জন্য আলাদা। উদাহরণস্বরূপ উভয় কিতাবেই এমন মুজিজার কথা আছে, যেমন মৃতকে জীবিত করা, চর্মরোগ আরোগ্য করা এবং অন্ধদের সুস্থ করে তোলা। তাহলে যে মুজিজাগুলো শুধুমাত্র কোরআনে উল্লেখিত সেখানেই আছে, সেগুলো কি কি? উদাহরণস্বরূপ ঈসা সেই মুজিজা যেখানে তিনি ছোটবেলাতেই দোলনায় কথা বলেছিলেন। আরও বলা হয়েছে কোরআনে যখন তিনি মাটি দিয়ে পাখির আকৃতি বানালেন এবং তাতে ফু দিলেন, তখন তা আল্লাহর অনুমতিতে জীবন্ত পাখিতে রূপ নিল। অথবা যখন তার সাহাবীগণ অনুরোধ করলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং আকাশ থেকে নেমে এলো একটি খাবারে ভর্তি টেবিল। তিনি আরও বলেছিলেন, আমি তোমাদের খাওয়া এবং তোমাদের ঘরে যা সংরক্ষণ করো তা জানাতে পারি। সবশেষে আমরা দেখি কোরআনে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং তাকে বেহেশতে তুলে নেওয়া হয়। আমি ধরে নিচ্ছি এটি হয়তো খ্রিস্টান দর্শকদের জন্য একটি স্পয়লার। যখন আমরা দেখি যে যেসব মুজিজা শুধুমাত্র বাইবেলে উল্লেখ আছে, তখন দেখা যায় ঈসা মাত্র 5টি রুটি আর 2টি মাছ দিয়ে 5000 জনকে খাওয়ান। তিনি পানির উপর হাঁটেন এবং একটি ডুমুর গাছকে শুকিয়ে ফেলেন। তার মুজিজাগুলোর পাশাপাশি তার বিশেষ বৈশিষ্ট্যগুলোর একটি ছিল তার গভীর পরহেজগারিতা। তিনি অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে ইবাদত করতেন। কখনো কখনো তিনি পাহাড়ে একাকী চলে যেতেন এবং পুরো রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন। বাইবেলেও তার দুয়ার কথা বলা হয়েছে। যখন তিনি তার দেহে ছিলেন, অর্থাৎ দুনিয়াতে তার জীবদ্দশায়, ঈসা উচ্চস্বরে কান্না করে প্রার্থনা ও মিনতি করতেন সেই একের কাছে যিনি তাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারতেন, আর তার প্রার্থনা শোনা হয়েছিল তার ভয় ও ভক্তির কারণে। এছাড়াও আরও অনেক আয়াতে বলা হয়েছে যে ঈসা কিভাবে ইবাদত করতেন। নিজের চেয়ে শ্রেষ্ঠ কারো প্রতি ইবাদতরত থাকা, একজন বিনয়ী বান্দার মতো আচরণ করা, অসহায়ভাবে কাঁদা, ভয় করা, এসব বিষয় কি একেবারে ঈশ্বর হওয়ার ধারণার সঙ্গে সাংঘর্ষিক নয়? অবশেষে আপনি কোথাও খুঁজে পাবেন না যেখানে ঈশ্বর নিজেকেই উপাসনা করছেন, না বাইবেলে, না কুরআনে, না অন্য কোনো কিতাবে। এ ধরনের আয়াতসমূহ বাইবেলে প্রশ্নবোধক চিহ্ন হিসেবে রয়ে গেছে এবং এখনও চার্চের প্রচলিত শিক্ষার বিরুদ্ধে প্রশ্ন তোলে। তার সময়ের মানুষের তুলনায় আরেকটি বিষয় যা তাকে আলাদা করেছিল, তা ছিল তার বক্তব্য দেওয়ার ধরন। তিনি সৌন্দর্যপূর্ণ উপমা ব্যবহার করতেন সত্যকে সহজভাবে বোঝানোর জন্য। চলুন আবার তার সময়ে কল্পনা করে নিজেকে এবং শুনি তার একটি বক্তব্য যা গসপেল অফ ম্যাথিউতে বলা হয়েছে, মিথ্যানবীদের থেকে সাবধান হও। তারা তোমাদের কাছে আসে ভেড়ার চামড়া পরে, কিন্তু ভেতরে তারা হিংস্র নেকড়ে। তাদের ফলের মাধ্যমেই তোমরা তাদের চিনবে। মানুষ কি কাটা ঝোপ থেকে আঙুর তোলে অথবা কাঁকড়া গাছ থেকে ডুমুর পায়? তেমনি প্রতিটি ভালো গাছ ভালো ফল দেয়, আর খারাপ গাছ খারাপ ফলই দেয়। একটি ভালো গাছ কখনো খারাপ ফল দিতে পারে না, আর একটি খারাপ গাছ ভালো ফল দিতে পারে না। যে গাছ ভালো ফল দেয় না তা কেটে ফেলা হয় এবং আগুনে ফেলে দেওয়া হয়। এইভাবে তাদের ফল থেকেই তোমরা তাদের চিনবে। তবে কোরআনে মিথ্যানবীদের চেনার এই পদ্ধতির কোনো উল্লেখ নেই। এর কারণ ইসলামী বিশ্বাস অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ রাসূল, এবং যেহেতু তার পর আর কোনো নবী আসবেন না, তাই এমন কোনো পদ্ধতির প্রয়োজনই নেই। তবে এই উপমার মাধ্যমে ঈসা বোঝান নবুয়তের শৃঙ্খল তার সঙ্গে শেষ হচ্ছে না। তিনি পরিষ্কারভাবে বলেন ভবিষ্যতে আরেক নবী আসবেন এবং কিভাবে তাকে চেনা যাবে তাও ব্যাখ্যা করেন। এখন আমরা এসেছি তার নবুয়তের 3য় বছরে। 30 বছর বয়স থেকে তিনি ধৈর্য ও সাহসে ভর করে তার দায়িত্বপ্রাপ্ত বার্তা প্রচার করে আসছিলেন বিরতিহীনভাবে। সেই সময়ে পাস ওভার বা আনলিভেন্ড ব্রেড উৎসব আসছিল। ইহুদি ধর্মীয় নেতারা এতটাই বিরক্ত ছিলেন তাদের মুখের উপর অস্বস্তিকর সত্য তুলে ধরায় যে তারা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখান থেকে ঈসাকে সহ্য করা সম্ভব ছিল না। তাই তারা কিছু সরকারি কর্মকর্তাদের সঙ্গে চক্রান্ত শুরু করল তাকে সরিয়ে দেওয়ার জন্য। তবে তারা ভয় পেত মানুষের ঈসার প্রতি ভালোবাসা ও সমর্থনকে। এই কারণেই তারা গোপনে ষড়যন্ত্র করার সিদ্ধান্ত নেয়। ঈসা অনুভব করলেন তার জাতির মধ্যে থাকা দিনগুলো শেষের দিকে, কিন্তু তিনি তাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তার চলে যাওয়ার পর কি হবে? তারা আর তাদের পরবর্তী প্রজন্মরা কি কিয়ামত পর্যন্ত অবিশ্বাসে থাকবে? তাদের কে পথ দেখাবে? তার মতো একজন দয়ালু মানুষের জন্য এটি ছিল খুবই কঠিন অনুভূতি, কিন্তু তার কাছে এমন এক জ্ঞান ছিল যা তাকে সান্ত্বনা দিত। মানবজাতিকে একা ফেলে নির্দেশনা ছাড়া রাখা হবে না। তিনি জানতেন যে তারপর একজন আসবেন যিনি সমগ্র মানবজাতিকে সত্যের দিকে নিয়ে যাবেন। এটি বলা হয়েছে উভয় কোরআন ও বাইবেলে। জোহন গসপেল অফ জনে আমরা এই অংশ দেখি, আমার তোমাদের বলার মতো আরো অনেক কিছু আছে যা তোমরা এখন সহ্য করতে পারবে না, কিন্তু যখন সে সত্যের আত্মা আসবে তখন সে তোমাদের সমস্ত সত্যের দিকে নিয়ে যাবে। তিনি নিজের পক্ষ থেকে কিছু বলবেন না, তিনি শুধু যা শুনবেন তাই বলবেন এবং তিনি তোমাদের ভবিষ্যতের কথা বলবেন। মনে রাখুন, অন্য এক স্থানে তিনি মিথ্যা নবী চিনে নেওয়ার পদ্ধতির কথাও বলেছিলেন। সেই বক্তব্যে তিনি শেষ নবীকে চেনার একটি ইঙ্গিত দিয়েছিলেন। একজন খ্রিস্টানের জন্য এটি নিঃসন্দেহে অপ্রত্যাশিত, কিন্তু যদি তারা আরও গভীরভাবে দেখেন তবে তারা বুঝতে পারবেন বাইবেলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ থাকা একেবারে আবশ্যক। কেন? কারণ খ্রিস্টান দৃষ্টিভঙ্গি থেকে এখানে দুটি সম্ভাবনা রয়েছে।
হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের একজন নবী অথবা তিনি একজন মিথ্যা নবী। যখন আমরা বিষয়টি দেখি তখন দেখতে পাই বিশ্বের 1/4 মানুষ তার ধর্ম অনুসরণ করে এবং ইতিহাস জুড়ে অগণিত মানুষ খ্রিস্টান পণ্ডিতসহ খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন। যদি তিনি সত্যিকারের নবী না হতেন তাহলে ঈসা অবশ্যই খ্রিস্টানদের সতর্ক করতেন। তিনি বলতেন একজন ব্যক্তি ভবিষ্যতে আসবে, তোমরা তার উপর বিশ্বাস রেখো না। এইভাবে তিনি তাদের রক্ষা করতেন। কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হন তাহলে ঈসা অবশ্যই বলতেন, আমার পর এমন একজন নবী আসবেন যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। তিনি তোমাদের সঠিক পথ প্রদর্শন করবেন, তোমাদের তার অনুসরণ করা উচিত। অর্থাৎ ইতিবাচক অথবা নেতিবাচক যে কোনোভাবে আপনি কি মনে করেন না ঈসার তার কথা বলতেই হতো? আসলেই বহু পণ্ডিত এটি ব্যাখ্যা ও প্রমাণ করেছেন। বাইবেলের বিভিন্ন আয়াতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী রয়েছে, যেমন আমরা পূর্বে আলোচিত আয়াতগুলোতে দেখেছি। তাই ঈসা জানতেন তারপরে একজন নবী আসবেন এবং এটাই ছিল তার শেষ দিনগুলোতে সবচেয়ে বড় সান্ত্বনা। অবশেষে পাসওভারের সময় এসে গেল এবং এই বিশেষ দিনটি ঈসার জীবনে এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে দাঁড়ালো। যখন তিনি দোয়া শেষ করলেন তখন ঈসা তার শিষ্যদের নিয়ে কিদ্রোন উপত্যকা অতিক্রম করলেন। অন্য পাশে ছিল একটি বাগান আর তিনি ও তার শিষ্যরা সেখানে প্রবেশ করলেন। এখন জুডাস, যিনি তাকে বিশ্বাসঘাতকতা করেছিলেন, এই জায়গাটি চিনতেন, কারণ ঈসা প্রায়ই সেখানে শিষ্যদের সঙ্গে দেখা করতেন। তাই জুডাস সেই বাগানে এলো সেনাদের একটি দল নিয়ে এবং কিছু প্রধান পুরোহিত ও ফারিসিদের কর্মকর্তাদের সঙ্গে। তারা মশাল, বাতি এবং অস্ত্র বহন করছিল। তারপর সেই সেনা ও ইহুদি কর্মকর্তারা ঈসাকে গ্রেফতার করল এবং তাকে বেঁধে ফেলল। এখানে একটি আগ্রহজনক বিষয় হল ঈসার প্রতিক্রিয়া গ্রেফতারকারীদের প্রতি, কারণ দুটি ভিন্ন গসপেলে একই ঘটনার দুটি একেবারে বিপরীত বিবরণ দেখা যায়। যেখানে গসপেল অফ ম্যাথিউয়ে দেখা যায় ঈসা শান্তভাবে আত্মসমর্পণ করছেন এবং তার শিষ্যদের হিংস্রতা থেকে বিরত থাকতে বলছেন, সেখানে গসপেল অফ জনে দেখা যায় আরও কর্তৃত্বপূর্ণ অবস্থানে এবং দৃঢ়ভাবে সামনে দাঁড়াতে। ম্যাথিউতে ঈসা বলেন, বন্ধু, তুমি যা করতে এসেছো তা করো। কিন্তু জনের বর্ণনায় যখন সেনারা আসে, ঈসা স্বয়ং সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, তোমরা কাকে খুঁজছ? তারা উত্তর দিল, নাজারেথের ঈসা। তখন তিনি ঘোষণা করেন, আমি সেই জন। আর তখন তারা সবাই মাটিতে পড়ে যায়। যদিও খ্রিস্টানরা বিশ্বাস করেন উভয় গসপেলই ঐশী অনুপ্রেরণায় রচিত, তবুও ঘটনাগুলোর মধ্যেকার এই পার্থক্য সবসময় রহস্যই রয়ে গেছে। কারণ এই অসঙ্গতিগুলো শুধু এখানেই নয়, এগুলি দেখা যায় ঘটনার আগের ও পরের অংশেও। 4টি গসপেলই আমরা দেখতে পাই কখনো কখনো তথ্য মিলে না, আর কখনো ঘটনার ক্রমই আলাদা হয়ে যায়। তাহলে গ্রেফতারের পরে কি হলো? ইসলামী সূত্র অনুযায়ী কর্তৃপক্ষ জানতে পেরেছিল ঈসা কোথায় আছেন, আর তারা তাকে ধরতে গিয়েছিল, কিন্তু তখন তিনি সেখানে ছিলেন না। আল্লাহ তাকে এই নিষ্ঠুর লোকদের হাত থেকে রক্ষা করেছিলেন এবং এক অলৌকিক উপায়ে তাকে আকাশে উঠিয়ে নিয়েছিলেন। তবে তারা এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিল, কারণ তাদের সামনে দাঁড়িয়ে ছিল একজন যিনি দেখতে ঈসার মতোই ছিলেন, জুডাস। আল্লাহ জুডাসকে ঈসার মতো করে দিলেন, আর কর্তৃপক্ষ তাকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করল। যদিও জুডাস মরিয়া হয়ে চিৎকার করে বলেছিল, আমি ঈসা নই, তবুও কেউ তা বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত কে পারে আল্লাহর শাস্তির পথে বাধা হতে? কিভাবে একজন বিশ্বাসঘাতক তার অপরাধ থেকে মুক্তি পেতে পারে? কেউ তার কথা শোনেনি। আর ভয় ও হতাশার মধ্যে বিশ্বাসঘাতককে ক্রুশবিদ্ধ করা হলো এবং হত্যা করা হলো। সে এই দুনিয়ায় তার শাস্তির একটি অংশ পেয়েছিল, আর তার প্রকৃত শাস্তির যাত্রা তখনই শুরু হলো। কোরআনে আল্লাহ ঈসার ব্যাপারে বলেন, কিন্তু তারা না তাকে হত্যা করেছে না তাকে ক্রুশবিদ্ধ করেছে, কেবলমাত্র তাদের জন্য এক লোককে তার সদৃশ করা হয়েছিল, বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানী। ইসলামে বিশ্বাস করা হয় যে ঈসা আকাশে আছেন, অর্থাৎ আসমানে, জান্নাতে নয়। অন্যদিকে বাইবেলে এই অংশটি বর্ণিত হয়েছে এভাবে, যারা ঈসাকে ক্রুশবিদ্ধ করেছিল তারা তাকে উপহাস ও অপমান করছিল, আর ইহুদি জনতা এই দৃশ্য দেখতে জড়ো হয়েছিল। অবশেষে ঈসা চিৎকার করে উঠলেন, অর্থাৎ, হে আমার প্রভু, হে আমার প্রভু, তুমি কেন আমাকে পরিত্যাগ করলে? যখন আপনি এই বর্ণনাটির সঙ্গে পূর্বের কুরআনিক দৃশ্যটি তুলনা করেন, আপনি কি পার্থক্য দেখতে পান? এটি কি সত্যিই সেই সমাপ্তি যার মধ্য দিয়ে ঈসার জীবন শেষ হওয়া উচিত ছিল? উপহাস ও অপমানের মাঝে মৃত্যু, আর এমন একটি কথা বলা যা শুনলে মনে হয় তিনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছেন? নাকি কুরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবেই শেষ হওয়া উচিত ছিল? আর এটা কি অদ্ভুত নয় যে যিনি ঈশ্বর বলে বিবেচিত তার এমন একটি সমাপ্তি হতে পারে? যা হোক, তিনি মারা গেছেন। তবে যদি তিনি ঈশ্বর হন, তাহলে যখন তিনি বললেন, তুমি কেন আমাকে পরিত্যাগ করলে, তখন তিনি কাকে বলছিলেন? অর্থাৎ, তুমি কেন আমাকে ছেড়ে দিলে? এছাড়াও আমরা কথা বলছি এমন একজনকে নিয়ে যে নিজের জীবন উৎসর্গ করেছেন মানুষকে ঈশ্বরের পথে আনতে। তার শেষ বাক্যটি কি আল্লাহর উপর বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে না? ঈসা কি সত্যি এমন কথা বলতে পারেন? তিনি কি এমন কথা বলেছিলেন কারণ তিনি মনে করেছিলেন তিনি হয়তো ভুল ব্যক্তি তথা ভুল ঈশ্বরে বিশ্বাস রেখেছিলেন? আর যদি তিনি সত্যিই ঈশ্বর হয়ে থাকেন, তাহলে এই ধরনের বক্তব্য কি বোঝায় না তিনি জানতেন না তার সাথে কি ঘটতে চলেছে, কিংবা তিনি হতাশ ছিলেন? এই বৈশিষ্ট্যগুলো কি আসলে ঈশ্বরের সঙ্গে মানানসই? এমন বহু প্রশ্ন রয়েছে যেগুলো আমরা তুলতে পারি। আপনি কি মনে করেন না ইসলাম যে কাহিনী বলে তা আমাদের সামনে ঈসার একটি আরও সঠিক চিত্র তুলে ধরে? গল্পের অনেক অংশে যখন আমরা ঈসার জন্য ব্যবহৃত কিছু উপাধি যেমন ঈশ্বর ও ঈশ্বরের পুত্র এর পরিবর্তে নবী ও রাসূল ব্যবহার করি, তখন বিভ্রান্তি দূর হয়ে যায়।
ঈসা আলাইহিসসালাম বারবার জোর দিয়ে বলেছেন যে আল্লাহ একজন, আর তিনি তার জাতিকে আল্লাহকে আমাদের প্রভু হিসেবে উপস্থাপন করেছেন। পুরনো বিধানের নবীদের মতোই তাদের কেউই কখনো বলেননি যে আল্লাহর কোনো দ্বিতীয় বা তৃতীয় সত্তা রয়েছে, বরং তারা সবসময় আল্লাহর একত্বকেই তুলে ধরেছেন আর বলেছেন আল্লাহই প্রথম এবং তিনিই শেষ। তাদের কেউই ঈসার ইবাদত করেননি বা তাকে ঈশ্বর হিসেবে উপস্থাপন করেননি। এই দৃষ্টিকোণ থেকে বললে আমরা কি সত্যিই বলতে পারি যে এইসব মহান নবীদের কেউই সঠিক পথ খুঁজে পাননি? চলুন আবার গল্পে ফিরে আসি। বাইবেল অনুযায়ী ঈসা মারা যান, 3 দিন পরে পুনরুত্থিত হন, তারপর আকাশে উঠিয়ে নেওয়া হয়। তাহলে যদি দুই ধর্মেই বিশ্বাস করা হয় যে তিনি আকাশে উঠেছেন, তবে এরপর কি ঘটে? এখানেই আমরা দেখতে পাই ইসলাম ও খ্রিস্ট ধর্মের একটি মিল। উভয়ই বিশ্বাস করে যে সময় শেষ হওয়ার কাছাকাছি ঈসা আবার ফিরে আসবেন। তিনি পৃথিবীতে ফিরে আসবেন এবং মানবজাতিকে তার বিপর্যয় থেকে উদ্ধার করবেন। তিনি এমন মতবাদের বিরুদ্ধে লড়াই করবেন যা মানুষের দুনিয়া ও আখিরাতকে ধ্বংস করে, এবং তিনি ন্যায় বিচারক হিসেবে তাদের সঠিক পথ প্রদর্শন করবেন। তাছাড়াও ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি মানুষকে খ্রিস্ট ধর্মের প্রকৃত রূপ দেখাবেন। এই ধর্মকে মিথ্যা ও কুসংস্কার থেকে পরিশুদ্ধ করে এর আসল রূপ প্রকাশ করবেন, অর্থাৎ তিনি তাদের ইসলামের দিকে নিয়ে আসবেন, সব নবীদের সাধারণ বার্তার দিকে। তিনি তাদের প্রদর্শন করবেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, যিনি নবুয়তের শৃঙ্খলের শেষ করি। আর কিয়ামতের দিন সব খ্রিস্টানদের সামনে ঈসা তার প্রভু অর্থাৎ আল্লাহর সঙ্গে সত্য কথা বলবেন। সূরা মাইদায় সেই দৃশ্য বর্ণনা করা হয়েছে এভাবে: وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِن كُنتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد